হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন এবং মহান সৃষ্টিকর্তার নামে আমিও ভালো আছি। তবে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগবে। তো আজকে আমি আসছি হলো ধান খেতে। তো আসলে আমাদের যে বাংলার ঐতিহ্যবাহী ফসল কৃষি, ঠিক আছে, আমাদের প্রকৃত আসলে যেটা আমাদের পেশা সেটাই আর কি নিয়ে আলোচনা করব। আর বিশেষ করে আমি বিশেষ একটা কৃষির কাজ জানি না, তবুও আপনাদের কাছে আমি শেয়ার করার জন্য আসছি। তো আশা করি সকলে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর বিশেষ করে আমার দেশের বাইরে যারা যারা আছেন, তো সকলকে আমি রিকোয়েস্ট করব কন্টিনিউ করার জন্য। প্লিজ ভিডিওটা টেনে টেনে দেখবেন না। আর বিশেষ করে আপনাদেরকে কিছু প্রকৃত দৃশ্য গ্রাম বাংলার দেখানোর জন্য নিয়ে আসছি। আসলে আমাদের কৃষি এমনই একটা জিনিস, ঠিক আছে, আসলে আমাদের সারা বাংলাদেশ কৃষি উপর নির্ভরশীল। যে দেখতেছেন এই ধান ক্ষেতটা আসলে সবুজে ভরা এবং কত সুন্দর দেখা যাচ্ছে। তো এটাই আপনাদেরকে আমি দেখানোর জন্য নিয়ে আসছি। আসলে মনে হয়েছি যে আমরা শহরে থেকে থেকে মনে হয়েছি দেখা গেল আমাদের যে বাংলার ঐতিহ্যবাহী, আসলে আমরা মাঝে সাঝে অনেকে ভুলে যাই। আসলে এটি ভোলার কথা না। আর বিশেষ করে যারা গ্রামগঞ্জে আমরা জন্মগ্রহণ করেছি, তারাই হয়তো মনে হয়েছি কৃষি এমনই একটা জিনিস, কৃষিটা এত ভালোবাসি। যারা গ্রামে আর যারা শহরে ইতিমধ্যে মনে হয়েছে বাড়ি বা জন্মগ্রহণ করেছে, আসলে ওনারা কৃষির একটা বিশেষ অনুভব বুঝতে পারবে না। তারপরেও অনেকেই আসলে লেখাপড়া করে মনে হচ্ছে অনেকে কৃষির ধারণা অনেক রকম বা অনেক কেউর কাছে ভালো লাগে, কেউর কাছে হয়তো অপছন্দ লাগে, সেটা ম্যাটার না। আর বিশেষ করে যে আমাদের মনে হচ্ছে গ্রামগঞ্জে যে ঐতিহ্যবাহী, যেমন আমি আপনাদেরকে যদি দেখাই এই যে এই এই দৃশ্যগুলা আসলে দেখারও একটা সৌন্দর্য। আর মনে হচ্ছে এত ভালো লাগে। তো আপনাদের কাছে কীরকম লাগে জানি না, তো আমার কাছে অনেক পছন্দ। আসলে আমরা গ্রামের ছেলেপেলে, আর বিশেষ করে মনে হচ্ছে গ্রাম বাংলাকে যারা ভালোবাসে, আসলে তারা অবশ্যই কৃষিটাকেও মনে হচ্ছে স্বীকার করে নিতে হবে বা কৃষিটাকেও ভালোবাসতে হবে। আসলে কৃষিটা আমাদের অ্যাকচুয়ালি এত ফেভারিট যে বলার মতন না। আসলে আমাদের কিছু কিছু জায়গা আছে কৃষি দিয়েই আমরা নির্ভরশীল। তো এইরকম যেমন আমরা শহরে কিছু কিছু ব্যক্তি পর্ব আছে যে আমরা চাকরি বা কোনো সরকারি জব, বিভিন্ন রকম যা যেটা ভালো লাগে। তো এখানে দেখতেছেন চতুর্দিকে যদি দেখাই যে সবুজে ভরা সবুজ। আর এখানে আসলে ফসলটা অনেক সুন্দর হয়েছে। তার জন্য আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। আশা করি আমার কথাগুলা আপনাদেরকে ভালো লাগবে। আর বিশেষ করে সকলেই একটু কন্টিনিউ করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক